ওয়েলকাম টু কুকিং বাইরতি। আজকের রেসিপি এমন এক সবজি নিয়ে যেটা গরমকাল এলেই খেতে খেতে সবার প্রায় অপছন্দের হয়ে ওঠে, কিন্তু আজ এই পটলের রেসিপি পোস্তের জাদুতে হয়ে উঠবে রাজকীয় খাবার। চলুন ঝটপট রেসিপি দেখে নেওয়া যাক। পটল ধুয়ে নিয়ে খোসাগুলো ওপর থেকে হালকাভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমি যেভাবে করছি ঠিক এইভাবে। এবার মাছ বরাবর দুই দিকে হালকা করে কাট করে নিতে হবে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, এখানে পটলগুলো নিতে হবে একটু কচি, না হলে টেস্টটা ঠিক ভালো আসবে না। পেঁয়াজ হাফ করে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে পটলগুলো দিয়ে নিন। এর মধ্যে হালকা হলুদ ও লবণ দিয়ে পটলগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিন। এবার দেব সামান্য পরিমাণ জল, যাতে পটলগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। পটল ভাজা হতে হতে আমরা পোস্তর পেস্টটি রেডি করে নেব। জারে 2 চামচ পোস্ত ও 2টো কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমাদের রেডি হয়ে গেছে। এবার পরবর্তী স্টেপ, পটলগুলোকে উল্টে পাল্টে দুই দিক ভালোভাবে ভেজে নেব। ভাজা কমপ্লিট। এবার পটলগুলি একে একে তুলে নিয়ে সেম কড়াইয়ে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। ফোড়ন হিসেবে ব্যবহার করব কয়েকটা গোটা জিরে। এবার কেটে রাখা পেঁয়াজগুলি তেলে দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় ফ্লেম হাই করেই রাখবো, যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলি মচমচে করে ভাজা হয়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা ও সামান্য একটু জল, যাতে পোস্ত লেগে না যায়। একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব এর মধ্যে মশলাগুলি। দিয়ে নেব হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। পরিমাণ থাকবে হাফ টিস্পুন। এবার অ্যাড করব কিছুটা গরম মশলা ও সামান্য পরিমাণ চিনি। সব মশলাগুলি ভালোভাবে নাড়াচাড়া করে পোস্তর মধ্যে মিশিয়ে নেব। পোস্ত ততক্ষণ কুক করব যতক্ষণ না তেল ছেড়ে দেয়। দেখুন তেল খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এখানে আমাদের পোস্ত কষা একদম তৈরি। ভেজে রাখা পটলগুলি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পটলগুলিও কষিয়ে নেব পোস্তর সঙ্গে। এইভাবে কিছুক্ষণ পটল কষিয়ে নিলে পটলের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। ঠিক ততটাই জল ব্যবহার করব যতটা না আমরা গ্রেভি রাখতে চাই। খুন্তির ওপর দিয়ে জলটা ফেলার কারণ হলো, বলে নাকি খুন্তি ধোয়া জল দিলে তরকারির টেস্ট আরও বেড়ে যায়। আসলে খুন্তির ওপর মশলাগুলো লেগে থাকে তাই। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো পটলগুলো জলের মধ্যে সেদ্ধ করে নেব। ঢাকনা খুলে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাস, আমাদের পটল পোস্ত একদম তৈরি। ফ্লেম বন্ধ করে দেব। গরম গরম ভাতের সঙ্গে এই পটল পোস্ত খেতে লাগে দুর্দান্ত।
কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।